গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে লোডশেডিং মোকাবেলার চ্যালেঞ্জ। বিদ্যুৎ বিভাগ 18,000 মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা ধরে প্রস্তুতি নিয়েছে। তবে বিদ্যুৎ ও জ্বালানির আমদানি নির্ভরতায় চাহিদা মতো সরবরাহ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। তাদের মতে এবার 3,000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি বছর গ্রীষ্মের শুরুতেই 13 এপ্রিল রোববার সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় 15,380 মেগাওয়াটে। উৎপাদন কম থাকায় লোডশেডিং হয় 92 মেগাওয়াট। শনিবার সকালে ঝাড়খণ্ডের আদানি কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সেদিন বিকেলে 14,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করতে হয় 428 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ বলছে তাপমাত্রা বাড়তে থাকলে চাহিদা দাঁড়াতে পারে 18,000 মেগাওয়াট পর্যন্ত। তাই লোডশেডিং এড়াতে শীতাতপ যন্ত্রের ব্যবহারে হ্রাস টানায় জোর দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। 18-19-এ না রেখে 20 এসব ইয়েতে না রেখে আমরা যদি এয়ার কন্ডিশনারগুলোকে যদি ইয়েতে ব্যবহার করতে পারি, 25-26 করতে পারি, তাহলে কিন্তু 3,000 মেগাওয়াটের 2 থেকে 3,000 মেগাওয়াটের মতো ওই যে কুলিং লোড কমে যাবে। আদানির কেন্দ্রসহ ভারত থেকে আমদানি হচ্ছে 1700 মেগাওয়াট বিদ্যুৎ। আমদানি কমায় চাপ বেড়েছে বাড়তি দামের তরল জ্বালানির বিদ্যুতে। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে আসছে 5,500 মেগাওয়াটের মতো, কয়লা থেকে প্রায় 4,500, দিনের বেলায় সৌর বিদ্যুৎ মিলছে 500 থেকে 700 মেগাওয়াট পর্যন্ত। সর্বোচ্চ যেটা বলি আমরা ম্যাক্সিমাম, এটা কিন্তু এপ্রিলেই হয়, এপ্রিলের শেষের দিকে। সো এইবার এপ্রিলের শেষের দিকে কতখানি গরম পড়বে তার উপরেও নির্ভর করবে যে আমরা কতখানি চাপে থাকব। তা আমার ধারণা 1,000 মেগাওয়াট তো মানে হবেই লোডশেডিং ইয়েতে, কিন্তু এটা আমি মনে করি যে 3,000 মেগাওয়াটেও এটা চলে যেতে পারে। এদিকে বেসরকারি খাতের আইপিপিগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া এখনও 15,000 কোটি টাকার বেশি। এতে তাদের জ্বালানি আমদানির সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।